নৌ বিদ্রোহের বিভিন্ন কারণ এবং পটভূমিগুলো কি ছিল? বলছে নৌ বিদ্রোহের বিভিন্ন কারণগুলির মধ্যে আমরা যদি দেখি, সবার প্রথমে বলবো বেতন বৈষম্যের কথা। দেখো, আমরা যদি বলি নৌবাহিনী, যে ভারতে সেই সময় যে নৌবাহিনী ছিল ব্রিটিশরা কন্ট্রোল করতো, সেই নৌবাহিনীতে দুই ধরনের সৈনিক বা সিপাহীরা কিন্তু ছিল, এক ভারতীয় আর এক ছিল ব্রিটিশার বা শ্বেতাঙ্গ সরকারের আর কি। তো কি বলছে, ভারতীয় নৌবাহিনীতে প্রবল বর্ণ বৈষম্য ছিল। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেও কিন্তু ভারতীয় নৌনাবিকরা ইংরেজদের মতো কিন্তু বেতন পাননি, যার জন্য তারা বিদ্রোহের পথে পা বাড়িয়ে। চলে আসবো নেক্সট পয়েন্টে, আরো কিছু পয়েন্টস রয়েছে এখানে। কি বলেছে, সেনা ছাঁটাই। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর নৌসেনা নিয়োগ করা হয়েছিল, কিন্তু যুদ্ধ শেষে কিন্তু তাদের বিনা কারণে কিন্তু বরখাস্ত করা হয়েছিল, সেটাও তারা মেনে নিতে পারেনি। অর্থাৎ এখন আমার সরকারের প্রয়োজন রয়েছে, সরকার আমাকে সেনাবাহিনীতে রাখলো, কিন্তু যখন সরকারের প্রয়োজন পড়ছে না, যুদ্ধ নেই, তখন সরকার যদি আমাকে ছাঁটাই করে দেয়, তাহলে আমি কখনোই কি মানে নাবিক হিসেবে যুক্ত হতে চাইবো? আমি কিন্তু ডিফেন্সে যুক্ত হতে চাইবো? আমি কিন্তু ডিফেন্সে যুক্ত হতে চাইবো না, তাই না? তারপর নেক্সট বলছে বিশ্ব পরিস্থিতির জ্ঞান। বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় নৌসেনারা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জ্ঞান লাভ করে বা জ্ঞান অর্জন করে, ফলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদেরও কিন্তু ক্ষোভ কি হয়েছিল, জন্মাতে শুরু করেছিল। ঠিক আছে, নেক্সট বলছে অভ্যন্তরীণ ঘটনাবলীর কথা বলতে পারি। দেশের অভ্যন্তরে ভারত ছাড়ো আন্দোলন, ছাত্র আন্দোলন, পুলিশ ও বিমান বাহিনীর ধর্মঘট ইত্যাদি ঘটনা কিন্তু নাবিকদের গভীরভাবে প্রভাবিত করেছিল। নেক্সট বলছে আজাদ হিন্দ সেনার বিচার। আজাদ হিন্দ সেনার বিচার কি বলছে, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম ও ভারতীয় নৌসেনাদের খুবই অনুপ্রাণিত করে। এই পরিস্থিতিতে পরাজিত সেনাদের বিচার শুরু হলে দেশের জনগণের সঙ্গে কিন্তু তারাও কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। তো এই সমস্ত কারণে 1946 সালে ফেব্রুয়ারি মাসে ভারতীয় নৌসেনারা বিদ্রোহ ঘোষণা করেছিল, যা নৌবিদ্রোহ নামে পরিচিত। তলোয়ার নামক যুদ্ধ যে হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান নেভি। হ্যাঁ, চলো নেক্সট পয়েন্টটা একটু জেনে নেবো আমরা, বিদ্রোহের প্রসার। এবার বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে গিয়েছিল সেগুলো একটু দেখে নেবো। কি বলছে, বোম্বাইয়ের তলোয়ার নামক যুদ্ধ জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল, ক্রমে সেটি আরো 22টি জাহাজে ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহ দ্রুত করাচি, কলকাতা, মাদ্রাজ, কোচিন, জামনগর, চট্টগ্রাম, বিশাখাপত্তনম, আন্দামান প্রভৃতি স্থানে কিন্তু ছড়িয়ে পড়েছিল। বিদ্রোহ পরিচালনার জন্য কিন্তু কেন্দ্রীয় ধর্মঘট কমিটি গঠন করা হয়েছিল। দেশের ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ কিন্তু বিদ্রোহীদের সমর্থন করেছিল এবং ধর্মঘটে সামিল হয়েছিল। বিভিন্ন সংঘর্ষে প্রায় 300 লোক কিন্তু এই সময় নিহত হয়েছিল এবং 2000 মানুষ কিন্তু এই সময় আহত হয়েছিল। তাহলে এইভাবে কিন্তু বিদ্রোহের প্রসারটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, যে বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে এই বিদ্রোহ কিন্তু দিনের পর দিন ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে।